दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा। अल्हम्दुलिल्लाह, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র দিনে আল্লাহর হুকুম আসরের নামাজ আদায় করে আল্লাহ রব্বুল আলামিনের এই জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত দুনিয়াবি কাজকর্ম থেকে অবসর করে, দুনিয়াবি ব্যবসা থেকে অবসর করে, বিভিন্ন রোগ ব্যারাম থেকে সুস্থ রেখে, হসপিটালের কেবিন থেকে বাছাই করে আল্লাহ রব্বুল আলামিনের ঘরের যে মেহমান হওয়ার এবং কোরআন ও হাদিসের কথা শোনার জন্য তৌফিক দিয়েছেন। সবাই মন প্রাণ থেকে আরেকবার বলে আলহামদুলিল্লাহ। আনন্দসার পূর্বপাড়া যুব সমাজের ও প্রবাসীদের উদ্যোগে 4তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমন্ত্রিত উলামায়ে কেরাম যারা আছেন, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পবিত্র কোরআন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের একটি আয়াত আমি তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের আয়াতের ভিতরে কি বলেছেন এবং একটি হাদিস বলেছি। আমি এই সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত কিছু কথা বলেই ইনশাআল্লাহ আমি শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুন ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুমিনরা পরস্পর ভাই ভাই। মুমিনরা কি ভাই? এক অপরের কি ভাই। এর পরের হাদিস, যে হাদিস পড়লাম, এই হাদিসটা মুসলিম শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন যে একজন মুসলমান আরেক মুসলমান যদি ভাই ভাই হয়, তাহলে এই ভাইয়ের উপরে একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে 6টি হক আছে। কি আছে ভাই? কথা বললেন না, আপনারা কথা বললেন না। যে একজন মুসলমান অপর আরেকজন মুসলমান যদি তার ভাই হয়, এক ভাই আর অপর ভাইয়ের উপরে তার 6টি হক রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের মধ্যে বর্ণনা আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাক্কুল মুসলিমি আলা মুসলিমি সিত্তুন। এক মুসলমান আরেক মুসলমানের উপরে 6টি হক রয়েছে। কয়টি হক রয়েছে বলেন? আজকে আমরা প্রতিদিনই ওয়াজ শুনি, কিন্তু ওয়াজ কিন্তু আমাদের এখন পকেটে পকেটে, ওয়াজ এখন ঘরে ঘরে, ওয়াজ এখন মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায় ওয়াজ। এত ওয়াজ নসিহত আর মানুষ এখন শোনে না। ওয়াজ নসিহত যদি হুজুরের কণ্ঠটা যদি একটু সুন্দর হয় শোনে, কিন্তু অনেক মানুষ এই ওয়াজের আমলে করে না। ঠিক কিনা বলেন? সাউন্ড একটু সেটিং করো, তুমি না পারলে এগুলো জায়গা পাতাকাই করো। কেমন শব্দ হইতেছে দেখছো? আমি 5 টাইম দেখলাম এরকম আওয়াজ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুসলমান অপর মুসলমানের উপরে 6টি হক রয়েছে। এক নম্বর হক হচ্ছে, এক মুসলমান যখন আরেক মুসলমানের সাথে সাক্ষাৎ হবে তখন তার সর্বপ্রথম হক হচ্ছে তাকে সালাম দেওয়া। কন্যা সুবহানাল্লাহ। আজকে তো ওয়াজ নসিহত অনেক শুনবেন, কিন্তু আমি 6টি কথা বলে যাব যেটা আপনারা আমল করতে পারেন। এই সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ একটি হাদিস আমি বলছি, এই হাদিসের ব্যাখ্যা করে ইনশাল্লাহ আমি শেষ করে দেব। সবাই মনোযোগ দিয়ে শুনবেন আমলের নিয়তে। আসলে ওয়াজ নসিহত এখন আর মানুষ শুনতে চায় না, যদিও শুনে কিন্তু আমল করে না। আমার এটাই আবদার থাকবে যে এই কথাগুলো আমি বলবো, এই 6টা কথা আপনারা আমল করার চেষ্টা করবেন। এটা একজন মুসলমান ভাই আরেকজন মুসলমানের উপরে হক, এটা হক, এটা আপনি আদায় করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, হাক্কুল মুসলিমি আলা মুসলিমি সিত্তুন, এক মুসলমান অপর মুসলমানের উপরে 6টি হক রয়েছে। এর ভিতরে 1 নম্বর হক হচ্ছে, যদি কোনো মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের সাথে দেখা হয়, সে তার কাজ হচ্ছে সর্বপ্রথম সালাম দেওয়া, সালাম বিনিময় করা। আজকে আমাদের মাঝ থেকে এই সালামের সুন্নত চলে গেছে, ঠিক কিনা বলেন? মুরব্বীরা বলে যারা ছোট আমাকে সালাম দিবে, আর যারা ছোট তারা বলে আমাকে সালাম দিবে। সবাই সবার বড়ত্বতা ধরে রাখছে, কেউ কাউকে সালাম দেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সালাম হচ্ছে একটি আমল, একটি ইবাদত। এই সালামের ভিতরে কোনো ভেদাভেদ নাই। বড় ছোটকে সালাম দিতে পারবে, ছোট বড়কে সালাম দিতে পারবে, স্ত্রী তার স্বামীকে সালাম দিতে পারবে, স্বামী তার স্ত্রীকে সালাম দিতে পারবে, উস্তাদ তার ছাত্রকে সালাম দিবে, ছাত্র তার উস্তাদকে সালাম দিবে, মেম্বার তার জনগণকে সালাম দিবে, জনগণ তার মেম্বারকে সালাম দিবে। এই সালাম কোনো ভেদাভেদ নাই, বড় ছোট কাউকে ভেদাভেদ নাই। যে সর্বপ্রথম সালাম দিবে সে বেশি আমল পাবে, যে পরবর্তীতে সালাম উত্তর নেবে তার থেকে কি আমল কম পাবে। এই জন্য 1 নম্বর হক হচ্ছে, একজন মুসলমান যখন আরেক মুসলমানের সাথে সাক্ষাৎ হবে সে সর্বপ্রথম সে সালাম বিনিময় করবে। 1 নম্বর কি? সালাম দেওয়া। কি বলেন, সব আমার সাথে বলেন। 1 নম্বর কি? সালাম দিবেন। এক মুসলমান আরেক মুসলমানের সাথে দেখা হলে, যে ছোট হোক বড় হোক, সে যেমনই হোক, তাকে সালাম দিতে হবে। এটা আল্লাহ রাসূলের হাদিস। 2 নম্বর হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুসলমান আরেক মুসলমানের হক হচ্ছে, যদি কোনো মুসলমান কাউকে দাওয়াত দেয় সে দাওয়াতকে কবুল করা, গ্রহণ করা। আজকে অধিকাংশ মানুষ সমাজে আছে, যদি কোনো গরিব মানুষ কাউকে দাওয়াত দেয়, কোনো আহ্বান করে, তার দাওয়াত কবুল করে না। সে গরিব মানুষ, তার দাওয়াত আমি কেন কবুল করব? না ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তুমি একজন মুসলমান যদি হয়ে থাকো, তোমার উপরে আরেক মুসলমান ভাইয়ের দাওয়াত কবুল করাটা এটা হচ্ছে হক। যদি তুমি আদায় না করো তাহলে আল্লাহ রাসূলের সুন্নতের বিরোধিতা করলা। 3 নম্বর হচ্ছে, কোন মুসলমান ভাই যদি তুমি বিপদে পড়ে তোমার কাছে আসে, যদি কোনো ভালো উপদেশ চায়, যদি কোনো ভালো পরামর্শ চায়, তুমি তাকে ভালো একটা পরামর্শ দিয়ে দেওয়া। আজকে আমরা যারা মুসলমান আছি, আমরা সুযোগের পাগল। যখন কোনো আমার সমাজের, আমার পাড়ার কোনো মানুষ যদি বিপদে পড়ে আমার কাছে আসে, আমি মেম্বার, চেয়ারম্যান, আমি সর্দার, আমি তাকে ভালো একটা পরামর্শ দেই না। আমি বলে দেই, যাও একটা যা মামলা করে ফেলো, একটা কেস করে দাও, মানে তাকে শেষ করে দেওয়া তার উদ্দেশ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, বলছে তুমি যদি মুসলমান হয়ে থাকো, এই আরেক মুসলমানের উপরে তুমি এই ভালো একটা পরামর্শ দেওয়া, ভালো একটা সুবুদ্ধি দেওয়া, এটা তোমার উপরে হক। খারাপ বুদ্ধি তুমি দিবা না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4 নম্বর হচ্ছে, যদি কোনো মুসলমান ভাই তোমার পাশে হাসি দেয়, আর হাসি দেওয়ার পরে যখন সে উত্তরে বলে আলহামদুলিল্লাহ, তুমি এই কথাটা শোনা মাত্র তুমি বলতে হবে ইয়া রাহমুকাল্লাহ। হাসির উত্তর দেওয়া, কি দেওয়া? এটাও একটা হক। একজন মুসলমান আরেক মুসলমান যদি হাসি দেয়, হাসির উত্তর দেওয়া, এটা একটা হক। 5 নম্বর গেল,
4 নম্বর গেল। 5 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো মুসলমান অসুস্থ হয়ে পড়ে তোমার পাড়াপড়শির ভিতরে, তোমার আত্মীয় স্বজনের ভিতরে, তোমার পরিচিত ভিতরে যদি কোনো মানুষ অসুস্থ হয়ে পড়ে, তুমি তাকে দেখতে যাওয়া এটাও একজন মুসলমানের হক। আমরা অধিকাংশ মানুষ জানি না। আজকে যদি আপনার সমাজের ভিতরে কোনো মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, তাকে আপনি দেখতেছেন না, আপনি খোঁজ খবর নিলেন না, তাহলে আপনি মুসলমানের হক আদায় করলেন না। আপনি শোনা মাত্র দৌড়ে যাইতে হবে, ওই মুসলমান ভাই যদি অসুস্থ হয়েছে তাকে আপনি দেখতে হবে, এটা আপনার উপর একটা হক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসের মধ্যে বর্ণনা করেন, যদি কোনো ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, যদি সে সকালবেলা দেখতে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সন্ধ্যা পর্যন্ত সারা দিন তার জন্য 70,000 ফেরেশতা মাগফিরাত কামনা করে, কন্যা সুবহানাল্লাহ, তার জন্য ক্ষমার জন্য দোয়া চায় 70,000 ফেরেশতা। আর এই মুসলমান যদি সন্ধ্যাবেলা কোনো অসুস্থ রোগীকে দেখতে যায়, তাহলে সারা রাত তার জন্য 70,000 রহমতের ফেরেশতা তার জন্য মাগফিরাত কামনা করে, কন্যা সুবহানাল্লাহ। তাহলে ভাই আমরা রোগী দেখতে যাব কিনা? অসুস্থ যদি মানুষ থাকে, আমার সাধ্য পরিমাণ আমি তাকে যে দেখে আসি, এটা একজন মুসলমান আর একজন মুসলমানের উপরে হক। আজকে অধিকাংশ মানুষ যদি অসুস্থ হয় আমরা দেখতেই যাই না, খোঁজ খবর রাখি না। মা, এটা আল্লাহ রাসূলের সুন্নতের বিরোধিতা। 6 নম্বর হক হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মুসলমান মারা যায়, তার জানাজায় অংশগ্রহণ করা, তার কাপন দাপন করা, তুমি একজন মুসলমান হিসেবে তার উপরে তোমার হক। আজকে সমাজের ভিতরে দেখা যায় অনেক মানুষ মারা যায়, সে জানাজায় অংশগ্রহণ করে না, তাকে কাপন দাপন করার জন্য চায় না। না ভাই, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, এক মুসলমান অপর মুসলমানের উপরে এটা হক। একজন মানুষ যদি আপনার সমাজে আপনার পাড়া প্রতিবেশীতে মারা যায়, আপনার উপরে হক তার জানাজা অংশগ্রহণ করা, তার কাপন দাপনের ব্যবস্থা করা। আপনি একজন মুসলমান যদি সত্যিকারে হয়ে থাকে। অধিকাংশ মানুষ আজকে কাপন দাপন করে না, জানাজায় অংশগ্রহণ করে না। আজকে আমরা মুসলমানরা উদাসীন, একেবারে উদাসীন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মুসলমান মারা যায়, তার জানাজায় অংশগ্রহণ করা, তার কাপন দাপন করা তার এক মুসলমানের উপরে হক। তাহলে ভাই আমরা কেমন মুসলমান হইলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উপদেশগুলো আমরা মানি না। হাদিস শরীফ আছে, এক মুসলমান অপর মুসলমানের প্রতি কেমন মায়া ছিল। একদিন রাত সাহাবায়ে কেরামের একটি ঘটনা, সাহাবায়ে কেরাম একদিন রাত ঘুমাইতেছিল, হঠাৎ করে মাঝরাতে কান্নাকাটির আওয়াজ আসতেছে, খুব জোরে জোরে চিৎকারের আওয়াজ আসতেছে। যখন সাহাবায়ে কেরাম ঘুম থেকে উঠে তার বাসায় গেলেন, পাড়া পড়শির ভিতরে এত চিৎকার করে করে বাচ্চারা কেন কাঁদতেছে? সাহাবায়ে কেরাম তার বাসায় যে আওয়াজ করলেন, জিজ্ঞাসা করলেন বাচ্চারা কেন কাঁদতেছে, কেন কি সমস্যা? ওই লোক উত্তর দিল, ও আল্লাহর নবীর সাহাবী, শুনো, আমার বাচ্চারা আছে 3 দিন ধরে উপবাস, 3 দিন ধরে ক্ষুধার্ত, ক্ষুধার তাড়নায় তারা চিৎকার করে করে কান্নাকাটি করতেছে। আল্লাহর নবীর সাহাবী একটা চিৎকার দিয়ে, একটা দমড় দিয়ে তার ঘরের ভিতর চলে গেলেন। তার ঘরে গিয়ে তার বিবিকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার বিবি, শুনো, আমার ঘরের ভিতরে যত খাবার আছে সবগুলো খাবার আমার সামনে নিয়ে আসো। আমার ঘরের মধ্যে কি কি খাবার আছে সবগুলো খাবার আমার কাছে দাও। আল্লাহর নবীর সাহাবীর স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, ও আমার স্বামী, আমাদের ঘরের ভিতরে এমন কিছু বেশি খাবার নাই, অল্প কিছু খাবার আছে, এই সামান্য খাবারটুকু আমরা রাত্রে খাবো। আল্লাহর নবীর সাহাবী বলতেছেন, রাত্রে আমরা খাবো না, রাত্রে আমরা উপবাস থাকবো,
কিন্তু আমার পাড়া প্রতিবেশী উপবাস থাকবে, চিৎকার করে খাবারের কারণে কান্না করবে, এটা আমি আল্লাহর নবীর সাহাবী অন্তরে সহ্য হবে না। আল্লাহর নবীর সাহাবী একটা চিৎকার দিয়ে দৌড় দিয়ে ওই খাবার নিয়ে ওই তার বাসায় চলে গেলেন। ডাক দিয়ে বলতেছেন, ও আমার পাড়াপড়শির ভাই, আমার ঘরের ভিতরে যতটুকু খাবার ছিল আমরা রাতের খাবারগুলো রাখি নাই, সমস্ত খাবার তোমাদের জন্য নিয়ে আসছি। কাল হাসরের ময়দানে যদি কিয়ামতের মাঝে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, ও আল্লাহর নবীর সাহাবী, তুমি পেট ভরে আরামে খায়ে খায়ে রাত্রে ঘুমাইছ, তোমার পাড়াপড়শির মানুষে ক্ষুধার্ত অবস্থায় চিৎকার করে করে কান্না করেছে, হাউমাউ করে কান্না করছে, তোমার কানে কি আওয়াজ যায় নাই? তুমি কি একটু খবর নিছো কিনা? তোমার পাড়াপড়শির ভাইয়েরা ক্ষুধার্ত অবস্থা আছে কিনা, খাইছে কিনা, কি কি অসুবিধায় আছে? আজকে সমাজের ভিতরে দেখা যায় যারা অর্থ সম্পদওয়ালা, যারা টাকাওয়ালা, পয়সাওয়ালা, সমাজের বাকি গরিব মানুষগুলার খবর নেয় না, সে কিভাবে চলে, কিভাবে খায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষকে তার দায়িত্বের কথা জিজ্ঞাসা করবেন। যদি কোনো এলাকায় সর্দার থাকে, তার পাড়ার সম্বন্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কালকে কিয়ামতের মাঠে তাকে হিসাব দিতে হবে। যদি কোনো মন্ত্রী থাকেন, তার এরিয়া অনুযায়ী তাকে হিসাব দিতে হবে। যদি কোনো মেম্বার থাকেন, যদি কোনো চেয়ারম্যান থাকেন, তার পাড়া অনুযায়ী, তার সমাজ অনুযায়ী তাকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকটা মানুষকে তার পাড়া প্রতিবেশীর হিসাব দিতে হবে। আপনি টাকাওয়ালা, পয়সাওয়ালা, ধন সম্পদওয়ালা, আপনি পেট ভরে খাইলেন আর ঘুমাইলেন, আপনার পাড়াপড়শি না খাইয়া ঘুমাইলো, কত কষ্টে পাইলো, কত দুঃখ পাইলো, আপনি একটু খবরও নিলেন না। কিন্তু আপনি আল্লাহ রাসূলের প্রকৃত মুসলমান মুমিন বান্দা হইতে পারলেন না যতদিন পর্যন্ত আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী আপনার সমাজের, আপনার পাড়াপড়শির, আপনার বাড়ির আশেপাশের মানুষের খবর না নিবেন। প্রত্যেকটি মানুষের দায়িত্ব তার সমাজের পাড়াপড়শির খবর নেওয়া। শুধু নিজেই সুন্দরভাবে চললাম, নিজেই ভালোভাবে থাকলাম, খাইলাম, আমার পাড়াপড়শি না খাইয়া ঘুমাইলো, বিপদে পড়ে রইল, অসুস্থ কাতরাইতেছে, আপনি একটু খবর নিলেন না। মনে রাখেন, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আপনাকে পুঙ্খানু হিসাব দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে মাজিদে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাল সম্বন্ধে। আহাল হচ্ছে কি, আপনি যদি ঘরের একজন কর্তা হন, আপনার আহাল আপনার বাড়ি। যদি আপনি সর্দার হন, আপনার আহাল হচ্ছে আপনার একটা সমাজ। আপনি যদি একজন মেম্বার হন, আপনার ওয়ার্ড, একটা যে ওয়ার্ড আছে, ওয়ার্ডটা হচ্ছে আপনার আহাল পরিবার। এরকম ভাবে আপনাকে প্রত্যেকটি কোরআনের আয়াত অনুযায়ী, প্রত্যেকটি দায়িত্ব অনুযায়ী আপনাকে হিসাব দিতে হবে। কিন্তু আজকে আমরা মুসলমান উদাসীন। এই যে আমি মুসলমান, এক মুসলমান, আর উপর মুসলমানের উপরে 6টি হক রয়েছে, এই হক সম্বন্ধে আপনি যদি জানে থাকেন, আপনি অবশ্যই আমল করতে হবে। যদি আমল না করেন, তাহলে আপনি একজন পরিপূর্ণ মুসলমান হইতে পারবেন না। আর এই জানার জন্য, শিখার জন্য কি করতে হবে? আজকে আমরা যারা মুসল্লি আছি, অধিকাংশ মানুষের, আমি প্রায় সময় দেখি, আমি এক মসজিদের দায়িত্বে আছি, যে নামাজ পড়ে নামাজ হয় না। নামাজ যাও পরে 3 ক্যাটাগরির লোক। 1 নাম্বার হচ্ছে কিছু লোক আছে দেখানোর জন্য, আর কিছু লোক আছে নামাজ পড়ে ঠিক আছে, কিন্তু তার নামাজ হয় না। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু পড়ে সব ভুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হচ্ছে যে কোনো ব্যক্তি যদি নামাজের মধ্যে অশুদ্ধ পড়ে, 1 নাম্বার 19টা কারণ হচ্ছে নামাজ ভাঙার কারণ। এর ভিতরে 1 নাম্বার কারণ হচ্ছে নামাজের মধ্যে অশুদ্ধ পড়া, ভুল পড়া। কেউ যদি নামাজের মধ্যে অশুদ্ধ পড়ে, ভুল পড়ে, তাহলে তার 1 নাম্বারে সে নামাজ ভেঙে যাবে।
তার নামাজ হবে না। তাহলে চিন্তা করে দেখেন তো, আমরা যারা নামাজ পড়ি অধিকাংশ মানুষের নামাজে হয় না। তাহলে এই নামাজ দিয়ে কাল হাসর ময়দানে আপনি জান্নাতে যাইতে পারবেন? এই সূরা কেরাত আপনি জানেন না, কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ নাই, কিছুই আপনি জানেন না। এই কোরআন তেলাওয়াত, এই নামাজের নিয়ম কারণ, আমি যে এক মুসলমান আরেক মুসলমানের উপরে 6টি হক রয়েছে, এই হকগুলা জানতে হলে কি করতে হবে? শিখতে হলে আপনারা নিজেরাও চেষ্টা করতে হবে। কিন্তু পাশাপাশি আপনারা তো শিখতে পারেন নাই, আপনাদের যে ছেলে মেয়ে সন্তান আছে তাদেরকে শিক্ষা দিতে হবে। অধিকাংশ মানুষ আজকে খবর নাই যে আইরে আমি মূর্খ হইলাম, আমি কোরআন পড়তে পারি না, নামাজ হয় না, আমার সূরা কেরাত কিছু কিছু শুদ্ধ হয় না, আমার ছেলে মেয়ে এরকম হইতেছে। একটু চিন্তার বিষয়। আপনার হবেন এরকম মুসলমান যে আমি যেমন হয়েছি আমি চাই না আমার ছেলে আমার মতো হোক, আমার মেয়ে আমার মতো মূর্খ হোক, আমার মেয়েটাকে আমি শিক্ষায় শিক্ষিত করব, আমার ছেলেটাকে আমি দ্বীনের শিক্ষায় শিক্ষিত করব। এই বিষয়গুলা জানার জন্য, শিখার জন্য আমরা আমাদের ছেলে সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করাইতে হবে। কি করতে হবে? আমাদের এই ছেলে সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করাইলেন আজকে আপনি, আমার ছেলে, আপনার ছেলে, আপনার মেয়ে কোরআন তেলাওয়াত শিখতে পারবে, কিভাবে আল্লাহর হুকুম নামাজ পড়ে এটা শিখতে পারবে, এক মুসলমান আরেক মুসলমানের উপরে কয়টা হক আছে এটা শিখতে পারবে। আর যদি না জানে তাহলে কিভাবে শিখবে? কিভাবে একজন মুসলমান এক মুসলমানকে সালাম দিতে হয় এটা শিখতে পারবে। কিভাবে এক মুসলমান মারা গেলে আরেক মুসলমান জানাজা যাইতে হয়, কাপন দাপন করতে এটা শিখবে। একজন মুসলমান যদি বিপদে পড়ে আপনার কাছে আসে, তাকে ভালো পরামর্শ দিতে হবে, এটা কোথায় শিখবে? মাদ্রাসায় শিখবে। আজকে দেখেন আমাদের ছেলে সন্তানদেরকে আমরা ছেড়ে দিয়ে রাখছি। আজকে দ্বীনি শিক্ষা আমরা শিক্ষিত করি না। আমি নিজেও পারি না কোরআন তেলাওয়াত করতে, নামাজ পড়তে, আমার ছেলে সন্তানও পারে না। এটা লজ্জার বিষয় না? একজন মুসলমানের ঘরে জন্ম হয়ে, সন্তান হয়ে যদি আপনি আল্লাহর কোরআনটা না শিখতে পারেন, আল্লাহর কোরআনটাই যদি না পড়তে পারেন, আপনার মতো হতবাগা পুরা কুপাল পৃথিবীতে আর কেউ নেই। আমি চ্যালেঞ্জ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করেন, এই দুনিয়া তুমি কত কিছু শিখতে পারলা, তুমি কিভাবে আসমান দিয়ে বিমান চালায় সেটা শিখতে পারলা, দুনিয়ার ভিতরে কেমন কম্পিউটার চালায় সেটা শিখতে পারলা, দুনিয়ার ভিতরে কেমন ড্রাইভিং চালায় সেটা শিখতে পারলা, কিভাবে তুমি দুনিয়ার ভিতরে গাড়ি চালায় সেটা শিখতে পারলা, আসমান দিয়ে বিমান চালায় কিভাবে এটা সেটা শিখতে পারলা, দুনিয়া তুমি এত কিছু শিখতে পারলা, তুমি ধান ক্ষেতের ভিতরে কয় হাত পাক পাক একটা রোয়া দিতে হয়, গোসা দিতে হয় সেটা শিখতে পারলা, কিভাবে আলি পালাইতে হয়, জ্বালা ফালিতে হয় এটা শিখলা তুমি। দুনিয়া তুমি এত কিছু শিখতে পারলা, আমি যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে একটা কোরআন নাজিল করেছিলাম, এই কোরআনটা কেন তুমি শিখতে পারলা না? জবাব দাও। আছে কোনো জবাব? এই কোরআনের মতো সহজ দুনিয়াত আর কোনো বই নাই, আর কোনো কিতাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ফাকরাউ মা তায়াসসারু মিনাল কোরআন। কোরআন হচ্ছে সহজ একটি কিতাব। আমি একজন উস্তাদ থেকে শুনছি যে কোরআন এতটা সহজ, একটা ক্লাস 3-র বই যতটা কঠিন, 1, 2, 3 এর থেকে সহজ হচ্ছে একটি কোরআন শরীফ। এই কোরআন একজন মুসলমান হয়ে যদি আমরা না পড়তে পারি, আমাদের মতো হতবাগা পুরা কুফাল আর কেউ নাই। একটু চিন্তা করে দেখেন, আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন? আপনি ভাবতেছেন যে মরার পর বলবেন, আল্লাহ আমি জানছি না, আমল করছি না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডাবল শাস্তি দিবে। 1 নম্বর শাস্তি হচ্ছে তুমি কেন শিখলা না, 2 নম্বর শাস্তি হচ্ছে তুমি কেন মানলা না। যারা শিখা মানে না তারাও কিন্তু শাস্তি পাবে, কিন্তু একটা শাস্তি। কিন্তু আপনি শিখলেন না, আপনার ছেলে সন্তানকে কোরআন হাদিস শিখাইলেন না, আপনি নিজেও শিখলেন না, আপনার পরিবার পরিজনকে আপনি ইসলাম তরিকা চালাইলেন না, আপনার বিবিকে পর্দার কথা বলেন নাই, আপনার মেয়েকে পর্দা অনুযায়ী চালান নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি 1 নম্বর অন্যায় করছো, তুমি শিখো নাই, 2 নম্বর অন্যায় করেছো, তুমি নিজে আমলও করো নাই। এই জন্য আমার পরামর্শ হচ্ছে আপনাদের ছেলে সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করাবেন। এই যে এত সুন্দর একটি মাদ্রাসা পাশে,
মাদ্রাসাতুল সুন্নাহ। আপনার আজকের মাহফিলের সভাপতি ডক্টর আনিসুর রহমান সাহেব, তার বাবা ওসিয়ত করে গেছেন, তার ছেলেরা কত সুন্দর একটি মাদ্রাসা আজকে কায়েম করছেন। কত সুন্দর মাদ্রাসা, আপনাদের ছেলে সন্তানদেরকে এগুলাতে শিখাইবেন, কোরআন শিখাইবেন। আপনি নিজে শিখছেন না, আপনার ছেলেদেরকে শিখান, আপনার মেয়েদেরকে শিখান। এটা আমার একটা দাবি, আপনারা এত সুন্দর পরিবেশ, আপনারা কোরআন হাদিস বাচ্চাদেরকে শিখাইবেন। বিশেষ করে আমার দুঃখ লাগতেছে, এত সুন্দর, এত টাকা খরচ করে একটা মাহফিলের প্যান্ডেল সাজাইলো আজকে, কত অক্লান্ত পরিশ্রমের কারণে। দেখেন তো একটা মানুষ আছে কিনা এখানে, কি লাভ? এই মাহফিল দিয়ে কি লাভ? দেখেন এইখানে মেলা আছে, মেলার ভিতরে মনে আপনি ঢুকতে পারবেন না মানুষের জন্য। এখন যদি আমি এগুলা বলি, হুজুর এত কথা কয় কেন? আসলে বাস্তব কথা এটাই যে এখন মাহফিল হচ্ছে একটা উৎসব, একটা মেলা এই ধরনের হয়ে গেছে। আমল করার নিয়তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন হাদিসের আলোচনা হবে, শুনবো আমরা, এই নিয়তে আজকে মাহফিল হইতেছে। আপনার এই মেলা অনেক দিন থাকবে, আসবে, দেখবেন, কিন্তু মনে রাখেন এরকম জান্নাতের মেহমান বাগান আর আসবে না, এই সময় আর আসবে না। তাই সময়কে গুরুত্ব দেন, কাজকর্ম সব ফালাইয়া এই মাহফিলে চলে আসেন। পর্দার মা ও বোনেরা যারা আছেন তাদের কাছে আমার আকুল আবেদন, সমস্ত কাজকর্ম মেহমান এগুলা বাদ দিয়ে আল্লাহ রাসূল এবং আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের এই হাদিসের কথাগুলা শুনেন। এগুলা আপনার আখিরাতে পরকালে কাজে আসবে। মেহমান আজ চলে গেলে কাল আসবে,